আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো জমিতে ঔষধ দিয়ে আসলাম। তো আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই, জমিতে পটাশ সার কেন দিব এবং যদি পটাশ সার জমিতে দেই তো কিভাবে দিব। এই যে দেখতে পাচ্ছেন ধানগুলো, এই ধানগুলো কিন্তু এখন থোর অবস্থায় আছে। এই যে, তো আমি দ্বিতীয়বারের মতো জমিতে ওষুধ স্প্রে করলাম। এগুলোর বয়স 50 থেকে 55 দিনের মতো হয়েছে। তো যেটা বলতেছিলাম যে পটাশ সার কিভাবে জমিতে দেওয়া লাগে। তো যখন প্রথম আপনারা এই ধানগুলো জমিতে লাগাবেন তার আগে কিন্তু অনেকেই জমিতে সার প্রয়োগ করে থাকে। তো আপনারা ওই সময় ডিএপি সার যে দেন, 10-15 কেজি ডিএপি সার দেন বিঘা প্রতি, এবং তার সাথে অবশ্যই আপনারা বিঘাতে 8 থেকে 10 কেজি পটাশ সার জমিতে দিয়ে দিবেন। তারপরে কিন্তু 20 থেকে 22 দিনের মধ্যে ইউরিয়া সার প্রয়োগ করা লাগে। তো ইউরিয়া সার প্রয়োগ করার সাথে সাথে এই ধানগুলো একটু নসনসে ভাব চলে আসে, তারপরে ধানের পাতাগুলো কালো হয়ে যায়, ধানের মধ্যে পোকা ধরে, ছত্রাক ধরে। তো এই 22 থেকে 25 দিনের মধ্যে একটি ঔষধ আপনারা জমিতে স্প্রে করে দিবেন মাজরা এবং ছত্রাকে। তাহলে ধানগুলো 45 দিন বা 50 দিন পর্যন্ত ধানগুলো ভালো থাকবে। আর যখন ধানগুলো 50-55 দিন হয়ে যাবে তখন কিন্তু এই ধানগুলো কায়স্তর হয়ে আসবে। আর যখন ধানগুলো কায়স্তর হয়ে আসবে তখন কিন্তু এই ধানগুলো লম্বা হওয়ার আর কোনো প্রয়োজন নাই। যতটুক লম্বা হয়েছে এতেই কিন্তু যথেষ্ট। তো এই দ্বিতীয়বার আপনারা ইউরিয়া সারটা কেন প্রয়োগ করবেন? প্রথমবার আপনারা ইউরিয়া সারটা প্রয়োগ করলেন ধান গাছটা লম্বা করার জন্য। তো দ্বিতীয়বার ইউরিয়া সার প্রয়োগ করার কারণ হলো এই ধানগুলো থোর ফেটে যখন বের হবে তখন এই ধানগুলোর মধ্যে কিন্তু দুধ চলে আসবে। আর দ্বিতীয়বার যখন আপনারা জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন তখন এই ধানের দুধটা বেশি হবে। আর যদি আপনারা এই সময়ে জমিতে ইউরিয়ার সাথে পটাশ সার ব্যবহার করেন তাহলে এই ইউরিয়া দেওয়ার ফলে যে ধানের মধ্যে দুধটা হলো সেই দুধটা পটাশ দেওয়ার কারণে জমে যাবে এবং ধানের ফলন কিন্তু বৃদ্ধি পাবে। যখন এই ধানের দুধটা ভালোভাবে জমে যাবে ধানের ভিতরে তখন কিন্তু ধানের চিটা হবে না এবং ধানের ফলন বহুগুণে বেড়ে যাবে। এই কারণেই মূলত দ্বিতীয়বার জমিতে পটাশ সার দেওয়া লাগে। তো অনেকেই কিন্তু পটাশ সার দিতে চান না, এই জন্যই মূলত ধানের মধ্যে অধিক চিটা হয়ে থাকে। যদি পটাশ সারটা বিঘা প্রতি আপনারা প্রথম যে ডিএপি সার দিবেন তার সাথে 10 কেজি এবং যখন দ্বিতীয়বার ইউরিয়া সার দিবেন 50 থেকে 55 দিন বয়সে তখন কিন্তু আবার এই 10 কেজি পটাশ সার এই ইউরিয়ার সাথে দিয়ে দিবেন জমিতে, তাহলে ধানের ফলন কিন্তু আপনার অনেক ভালো হবে। তো এখন কিন্তু আমন মৌসুম চলতেছে, তো আমন মৌসুমে কিন্তু এই ধানগুলো হেলে পড়ার একটি ভয় থাকে। জমিতে যদি নিয়ম মেনে পটাশ সার আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই ধানগুলো আর হেলে পড়বে না। ধান যদি হেলে পড়ে যায় তাহলে কিন্তু কৃষকের বড় ধরনের লস হয়ে যায়, কারণ হেলে পড়া ধান থেকে কিন্তু ভালো ফলন কখনোই পাওয়া যায় না। এই কারণেই আপনারা নিয়ম মেনে জমিতে 2বার পটাশ সার প্রয়োগ করবেন। আর বিশেষ করে যে ধানগুলো ঝরে পড়ে যায়, যদি আপনারা নিয়ম মেনে 2বার জমিতে 20 কেজি পটাশ সার প্রয়োগ করেন তাহলে ধানের বোটা কিন্তু প্রচুর শক্ত হয় এবং ধান কিন্তু ঝরে পড়ার আর ভয় থাকে না। ইউরিয়া সার দিলে কিন্তু ধানটা ভালোই দেখা যায়। তো ইউরিয়া সারের কাজ কিন্তু ধানকে লম্বা করে দিয়ে চলে যাওয়া, এটাই কিন্তু ইউরিয়া সারের কাজ। আর পটাশ এবং ডিএপি সারের কাজ হলো ডিএপি সার এই যে গাছটা মোটা করবে এবং পটাশ সার গাছটা শক্ত করবে, ধানের ফলন বৃদ্ধি করবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।